Hi guys, welcome back to my channel. Welcome back to Lazy Camera File. তো আজকে এই ভিডিওটা বানানোর মতন টাইম সত্যি আমার কাছে ছিল না, বাট রিসেন্টলি লাস্ট কটা উইক ধরে আমি দেখছি কি আমি 1 বছর আগে আই থিঙ্ক যে ভিডিও বানিয়েছিলাম কলেজ নিয়ে। তো যখন আমি স্টার্ট করেছিলাম বেসিক্যালি চ্যানেলে ভিডিও বানানো, তো তখন আমি যেই টপিকটা নিয়ে ফার্স্ট ভিডিও বানিয়েছিলাম যে কোন কলেজে ইউ শুড টেক অ্যাডমিশন and key factors you should keep in mind while you are taking admission for honors in Calcutta University. তো সেই ভিডিওসগুলোতে সবার অনেক ডাউটস কোয়েশ্চেন্স রয়েছে। তো আমার মনে হলো যে আমার সেই সব ব্যাপার নিয়ে কিছু কথা বলা দরকার, বিকজ যেহেতু আমি ওই ভিডিও বানিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে আমি ভেবেই রেখেছিলাম যে আমার সেমিস্টার শেষ হয়ে গেলে, মানে আমার আফটার আই এন্ড উইথ মাই গ্র্যাজুয়েশন আমি প্রপার এই টপিক নিয়ে কিছু পার্টিকুলার কিছু ভিডিওস বানাবো। বাট একটা বাজে সিচুয়েশনের মধ্যে ফেসে আছি কি সত্যি কথা বলতে গেলে সময় নেই, বানাতেও পারিনি। তো অ্যাকচুয়ালি বলে দিই, আমি আগের বছর সেমিস্টার 4 এক্সাম দিতে পারিনি ইন দ্য সেন্স কি আমার 8 আগস্ট থেকে পরীক্ষা ছিল, আর আমি 7 আগস্ট হসপিটালাইজড হই উইথ ডেঙ্গু। তো তাই জন্য প্রথম 4টে থিওরি এক্সাম আমি দিতে পারি না, কিন্তু এসে কোনোভাবে ফিজিক্স জেনারেল এক্সামটা দিই, ওটা আমার ক্লিয়ার আছে। আর মানে আমার প্র্যাকটিক্যাল এক্সামসগুলোও আমি দিয়েছিলাম, তো ওগুলো আমার ক্লিয়ার আছে। বাট প্রথম 4টে থিওরি পেপার যেহেতু আমি দিতে পারিনি, তো এই জন্য আমার সেমিস্টার 4 ক্লিয়ার নেই। এই জন্যই আমার এই নেক্সট মান্থ মানে 7 আগস্ট থেকে আবার সেমিস্টার 4 এক্সাম। তো বেসিক্যালি ওইটার জন্যই খুব চাপ চলছে, বিকজ জাস্ট 2 দিন আগে আমার সেমিস্টার 6 শেষ হলো প্র্যাকটিক্যাল এক্সাম। তো একদমই বেসিক্যালি পড়ার সময় খুবই কম, একটা 6 মাসের সেমিস্টার, তারপরে অনেক মেন্টাল ব্রেকডাউনস থাকে, বিকজ পর দিন বাইরের ইউনিভার্সিটিস থেকে মেল আসছে যে অ্যাডমিশনের জন্য, ফিজিক্যাল ভেরিফিকেশনসের জন্য, বাট আমি যেতে পারছি না। আমার এই পরশু দিনই মুম্বাইতে একটা এক্সাম ছিল, যেটা আমার দেওয়ার খুবই ইচ্ছা ছিল, আমি প্রিটি শিওর ছিলাম এক্সামটা নিয়ে, বাট এগেইন আমি যেতে পারলাম না, বিকজ ওইখানের যে অ্যাডমিশন প্রসিডিওরটা সেটা শেষ করতে হবে বাই 14th আগস্ট, আর তার মধ্যে আমার কাছে রেজাল্ট থাকবে না সেমিস্টার 4-এর। তো তাই জন্য আমি করতে পারলাম না, মানে আমাকে হিউজ কিছু ডিসিশনস নিতে হচ্ছে রিগার্ডিং মাই মাস্টার্স, বিকজ আমার কাছে সেকেন্ড ইয়ার মানে সেম 4-এর রেজাল্টটা নেই। তাই জন্য আমি বাইরের কোনো ইউনিভার্সিটিতেই বেসিক্যালি যেতে পারছি না। কিন্তু আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই যে আমাকে একজন আই থিঙ্ক জিজ্ঞেস করেছিল ভিডিওতে যে দিদি ওয়্যার ইউ আর টেকিং অ্যাডমিশন ফর মাস্টার্স। তো যদি আমি সেমিস্টার 4 পড়ে যদি এবার এই কদিনের মধ্যে ক্লিয়ার করতে পারি, তাহলে হোপফুলি আই উইল টেক অ্যাডমিশন আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি অনলি ফর মাই মাস্টার্স, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট ইয়ার for again giving master's entrance examinations. তো হোপফুলি আমি এবছরই মাস্টার্সে ঢুকবো যদি আমার সব ক্লিয়ার থাকে সেমিস্টার 4। আর সেটা আমি কলকাতাতেই ঢুকবো, বিকজ বাইরে তো এখন অপশনস নেই, আর ক্যালকাটাটা যেহেতু মেরিট বেস্ট, তাই জন্য ওরা সেমিস্টার 4-এর রেজাল্টের জন্য ওয়েট করে, যেহেতু ওদের নিজস্ব ইউনিভার্সিটি। তো মেন টপিকে এবার আমি চলে আসি, অনেক কথা হলো নিজের ব্যাপারে, মেন টপিকে চলে আসি কি কেন আজকে এই ভিডিওটা করা, কেন এইটা নিয়ে বসা। তো আমি কিছু ডাউট সবার মধ্যেই দেখছি বেথুন কলেজ রিলেটেড। আমি খুব প্রিসাইসলি আজকে বলবো, বিকজ সত্যি কথা বলতে গেলে নিজের কাছে সময় নেই, তাও আমার মনে হলো বলাটা দরকার। আমি খুব একটা যে কেমিস্ট্রি ছাড়া বাকি ডিপার্টমেন্ট নিয়ে বলতে পারবো বলে সেটা আমার মনে হয় না। আমি ভালোভাবে মোটামুটি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নিয়েই বলতে পারবো। হ্যাঁ, ফিজিক্স ডিপার্টমেন্ট যেহেতু আমাদের ওপরেই জিওলজি ডিপার্টমেন্ট, তো তাদের ব্যাপারে আমি কিছু খবর জানি। আমার ফিজিক্স আর ম্যাথমেটিক্স জেনারেল সাবজেক্ট হিসেবে ছিল, তো সেই ডিপার্টমেন্টস আমি ক্লাস করেছি, তো ইন দ্যাট রেসপেক্ট ল্যাব কিরম এইসব আমি বলতে পারি। বাট বাকি ডিপার্টমেন্টস নিয়ে কিন্তু আমি খুব একটা
জানি না, মানে বলতে পারবো না। আর্টস ডিপার্টমেন্টে নিয়ে আমি তো একদমই বলতে পারবো না, বিকজ কখনো আর্টস ডিপার্টমেন্টে সেভাবে যাওয়াও হয়নি। যেটুকু সেমিনার্সে, যেটুকু আর্টস ডিপার্টমেন্টের প্রফেসরসদের সাথে কথাবার্তা যেটুকু যা হয়েছে। তো চলে আসি মেন টপিকে। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো, তার প্রোজ অ্যান্ড কনস। বেথুন কলেজে কি আদৌ 3 বছর পরে আমি কি বুঝলাম, ঢোকা উচিত, কাদের জন্য ঢোকা উচিত, কাদের জন্য অ্যাভয়েড করা উচিত, সব কিছু নিয়ে আমি কথা বলতে চাইবো। আমি চেয়েছিলাম এই ভিডিওটা, আমাদের খুব একটা ক্লোজ ফ্রেন্ডস গ্রুপ আছে আমার কলেজের, তো আমরা 3-4 জন মিলে এই টপিকের ভিডিওটা বানাই আমার ডিপার্টমেন্ট নিয়ে, বাট হয়ে ওঠেনি বিকজ আমার এক্সামস আর ওরাও বাড়ি চলে গেছে বলে ওটা আর হয়ে ওঠেনি। তো আমি চেষ্টা করব কি যেটুকু আমি যতটুকু ছোটোর মধ্যে ব্যাপারটা নিয়ে কথা বলতে পারি। তো ফার্স্টেই চলে যাই খুব বেসিক ইনফরমেশন, যেগুলো আই থিঙ্ক তোমরা মানে গুগলে সার্চ করলেও পাবে। তো বেথুন কলেজের আমাদের ক্লাস টাইমিংস হচ্ছে রোজ 10:30 থেকে 5টা অবধি। প্রত্যেক দিন 10:30 থেকে 5টা অবধি কিন্তু ক্লাস থাকে, ম্যাক্সিমাম দিনই ক্লাস থাকে। বিকজ আমাদের কিন্তু ডিপার্টমেন্টে প্রত্যেকটা দিন চেষ্টা করা হয়, যেমন স্কুলে আমরা দেখেছি কি কোনো একটা টিচার যদি আমাদের ক্লাস নিতে না পারেন বা না আসেন, অন্য টিচার এসে কিন্তু ওখানে তাদের জায়গায় ক্লাস নেন। সেটা কিন্তু বেথুন কলেজে আমাদের ডিপার্টমেন্টেও হয়। যদি কোনো টিচার ক্লাস নিতে না পারেন, অন্য টিচাররা এসে কিন্তু নেয়। তো যারা ভাবছো যে মানে হয়ে যাবে ম্যাক্সিমাম ডে, আগে যদি হয়ে যায় হাফ ডে হয়ে যায়, প্রথমত কেমিস্ট্রিতে হয় না, কেন আমাদের অল্টারনেটিভ ডেজ বা ম্যাক্সিমাম ডেজেই ল্যাব থাকে। কিন্তু যে দিন থাকে না, বেথুন কলেজে দাঁড়িয়ে কিন্তু তোমাদের প্রত্যেকটা থিওরি ক্লাস অ্যাটেন্ড করতে হবে যদি শান্ত মাথায় কোনো ঝামেলাঝাটি না চেয়ে ল্যাব করতে চাও। কেন আমি এই একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, বিকজ তোমরা যদি থিওরি ক্লাস প্রপারলি না করো, সব প্রফেসরদের তারা কিন্তু নিজেরভাবে নোট করে আর তারা কিন্তু স্ট্রিক্ট অ্যাকশনস নেয়। এবার এই ব্যাপারে কথা বলতে গেলে অনেকগুলো কথা চলে আসে। খুব চেনা মুখদেরকে নিয়ে কিন্তু একটা ব্যাপার হয়। এবার সেটা হ্যারাসমেন্ট বলো, যাই বলো, যেটা বাকি কলেজে যতটা আমরা শুনেছি চারিপাশে কলেজে হয় না, কিন্তু বেথুন কলেজে কিন্তু সেটা হয়। মানে প্রত্যেকটা থিওরি ক্লাস, ম্যাক্সিমাম থিওরি ক্লাস যদি না অ্যাটেন্ড করো, সেটার জন্য কিন্তু একটা প্র্যাকটিক্যাল হ্যারাসমেন্ট সবাইকে ইউনিনামাসলি ভোগ করতে হয়। হয়তো একজন বা দুজন কেউ আসছেন না, তাদের জন্য কিন্তু সবাইকে ফেস করতে হবে, সবাইকে কথা শুনতে হবে। এরম হয় না যে আসছে না তাকেই কথা শুনতে হয় বা কিছু। তো এই একটা জিনিস মাথায় রেখে, অ্যাটেন্ডেন্স, যেটা আমি বারবার বলছি, অ্যাটেন্ডেন্স এর কথাটা ভেবে চিনতে বেথুনে এসো। চলে যাচ্ছি নেক্সট টপিকে, যেটা নিয়ে আমি বলতে চাই, যারা নতুন স্টুডেন্টস ঢুকছো, যারা আমার জুনিয়র্স, তো তাদের জন্য আমি একটা কথা যেটা বলতে চাই, যে তোমরা যদি এই মোটিভ নিয়ে ঢোকো, বিকজ এখন ইউজিসির যে রুল 4 ইয়ার্সের গ্রাজুয়েশন কোর্স, যদি তোমাদের এটাই মোটিভ থাকে কি আমি 4 বছর বিএসসি পড়বো, তারপরে আমি পিএইচডির জন্য বা রিসার্চ লাইনে যেতে চাই, এন্ট্রান্স স্পেসিফিক্যালি আমি বলছি, এন্ট্রান্সের লাইনে যেতে চাই, তাহলে আমি নির্দিষ্টভাবে একটা কথা বলতে পারি, আমাদের মাথায়, আমার স্পেসিফিক্যালি এটা ছিল কি বেথুন মানে একটা বিশাল কিছু ফ্যাকাল্টি, একটা বিশাল কিছু আলাদা ব্যাপার, আলাদা কিছু। আজকে গ্র্যাজুয়েশনের শেষে দাঁড়িয়ে আমি এটাই বলতে পারি, খুব ওভার হাইপড এই জিনিসটা, খুবই 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 ওভার হাইপড। আমি বলবো না যে আমরা খুব ভালো প্রফেসরস পাইনি, অবশ্যই পেয়েছি, মানে আমি এখানে নাম নেব না, কিন্তু অবশ্যই যিনি একজন ছিলেন রিটায়ার করলেন, আমরা খুব এক্সপিরিয়েন্স টিচার্স পেয়েছি, খুব ডিসিপ্লিন, আমি একটা কথা বলতে পারি সবাই কিন্তু প্রচণ্ড ডিসিপ্লিনড, তো খুব ডিসিপ্লিন টিচার্স পেয়েছি সব কিছু, কিন্তু আহামরি যে কিছু ফ্যাকাল্টি বলে কিছু পেয়েছি না, আমি বলবো সেটা খুব ভুল একটা কনসেপ্ট, যে
খুব নামকরা কলেজ মানে তাদের ফ্যাকাল্টিজ আলাদা, ল্যাব আলাদা, সব কিছু আলাদা, না, সেটা কিন্তু জেনারেলি হয় না। সেই তুলনায় খুব অ্যাভারেজ কলেজ যেখানে আমরা শুনি পড়াশোনা হয় না, সেখানে ফ্যাকাল্টিরা কিন্তু কম্প্যারেটিভলি অনেক অনেক ভালো হয়। আমি বলছি না, আমি কম্পেয়ার করছি না যে বেথুনে নেই অন্য কলেজে আছে, আমি সেটার কথা বলছি না, কিন্তু জাস্ট ওই অন দ্য সেক অফ কি বেথুন কলেজ ফ্যাকাল্টি বিশাল নাম করা, একদমই ওই অন দ্য সেক অফ নেম ডোন্ট কাম টু বেথুন, মানে এই একটা আমি বড় করে বলতে পারি, on the sake of name don't come to Bethune College, at least for chemistry department. আমি ফিজিক্স ডিপার্টমেন্টটা নিয়ে একটু বলতে পারি কি আমাদের জেনারেল সাবজেক্ট ছিল ফিজিক্স ডিপার্টমেন্ট। তো ফিজিক্সের প্রফেসরসরা কিন্তু খুবই ভালো ছিলেন, তারা খুবই মিশুকে, তারা খুবই আন্ডারস্ট্যান্ডিং ছিলেন স্টুডেন্টসদের পার্সপেক্টিভ নিয়ে। তো যেটুকু আমি বুঝেছি ফিজিক্স ডিপার্টমেন্ট কিন্তু খুবই আন্ডারস্ট্যান্ডিং টুয়ার্ডস স্টুডেন্টস ছিলেন। নেক্সট আমি যেটা নিয়ে কথা বলতে চাই, ল্যাব নিয়ে। তো ল্যাবের ফ্যাসিলিটিস যেমন নর্মাল গভর্নমেন্ট কলেজেই হয় সেরকমই ল্যাবের ফ্যাসিলিটিস। আমাদের কলেজ যতটা আমরা শুনেছি প্রফেসরদের মুখ থেকে যে ফান্ড খুব কম পায়, তাই জন্য যে খুব স্পেশালাইজড কিছু ইনস্ট্রুমেন্টস পাবে বা কিছু সেরম কিন্তু না, মানে যেরকম নর্মাল আরও 5টা গভর্নমেন্ট কলেজে যা ইনস্ট্রুমেন্ট পাবে বেথুনেও তাই পাবে, বেশি পাবো না, কম পেতে পারো, এটুকু বলতে পারি। এটা হচ্ছে আমি কেমিস্ট্রি ল্যাবের কথা বললাম, বাকি ল্যাব নিয়ে আমি কিন্তু খুব একটা বলতে পারবো না, আমার খুব একটা জ্ঞান নেই এই ব্যাপারে। নেক্সট আমি চলে যাচ্ছি খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেটার জন্য আমি ভিডিওটা বানাতে চাই। জানি না কতটা আমি কি বলতে পারবো, বিকজ সময় নেই আমার কাছে। বেথুন কলেজে ভর্তি হওয়া উচিত কি না, এই কোশ্চেনটা আমার মনে হয় আমি যখন ভর্তি হয়েছিলাম আমার মাথায়ও ছিল, আর আমার মনে হয় না খুব একটা আমাদের ইয়াঙ্গার জেনারেশনের জন্য এটা চেঞ্জ হয়েছে। কোথাও না কোথাও যারা ভাবছে বেথুনে ভর্তি হবে তাদের মাথায়ও এই কোশ্চেনটা আছে কি বেথুন কলেজে কি আদৌ ভর্তি হওয়া উচিত কি উচিত না। আমি এটাতে দুটো পার্সপেক্ট বলবো। যদি তোমরা এটা ভেবে থাকো যে তোমরা এন্ট্রান্স এক্সামিনেশনসের জন্য প্রিপেয়ার করবে, তোমরা এটা ভাবো কি তোমাদের মাথায় এটা থাকে কি তোমরা এখন ইউজিসির যে রুল যে 4 বছরের গ্র্যাজুয়েশন, যদি মাথায় এটা থাকে কি গ্র্যাজুয়েশন 4 বছর করে এন্ট্রান্স এক্সামিনেশনস দেবে পিএইচডির জন্য, মানে রিসার্চের ব্যাকগ্রাউন্ডে বা যাই হোক, গেট, জাম, নেট অ্যান্ড ভ্যারিয়াস এন্ট্রান্স এক্সামিনেশনস আছে। আরেকটা জিনিস, তোমরা যদি যারা স্পেসিফিক্যালি এন্ট্রান্স এক্সামিনেশনস কত ধরনের আছে সেটা আই থিঙ্ক আমি পার্সোনালি কোনো ইউটিউব ভিডিওতে পাইনি এখনো অবধি একটা লিস্ট করে। তো এতদিন এই পুরো জিনিসটা ঘেটে মোটামুটি আমি বলতে পারবো তোমাদের, বিকজ প্রচুর ঘেটেছি কত এন্ট্রান্স এক্সামিনেশনস আছে কী কী আছে। আমি ম্যাক্সিমাম দিতেই পারিনি আমার এই সেম4-এর জন্য, বাট তাও আমি বলতে পারবো। তো এই একটা লিস্ট থাকা নিজের কাছে আই থিঙ্ক খুব দরকার, যারা রিসার্চ লাইনে বা মাস্টার্স পিএইচডি লাইনে যেতে চাইছো। তো সেটা যদি কেউ জানতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি নিশ্চয়ই সেই ব্যাপারে আমার পরীক্ষার পর একটা ভিডিও বানিয়ে তোমাদের জানাবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে দুটো ফ্যাক্টরের ওপর তোমরা জাজ করতে পারো যে তোমাদের বেথুন কলেজে ঢোকাটা উচিত কি না। তোমাদের যদি মনে হয় যে এন্ট্রান্স এক্সামিনেশনসের জন্য যাবে, তাহলে আমি বলতে পারি মেন থিং, it has nothing to do with your college life, with your what you are seeing in college. হ্যাঁ, কলেজে ইন্টারাকশনসটা খুব দরকার, বিকজ ফার্দার ইন্টারভিউজ, মাস্টার্স ইন্টারভিউ, পিএইচডি ইন্টারভিউ, ইন্টারাকশন খুব দরকার। একটা টিচারের সাথে যে টিচারের সাথে যে পার্সোনাল ইন্টারাকশন, ঠিক ক্লাসরুমে সবার মধ্যে যে ইন্টারাকশনটা, চুপ করে না বসে থেকে টক অ্যাবাউট ইট। যেই কলেজেই যাচ্ছ বারবার বলবো নিজেকে গুটিয়ে রেখে, কিন্তু মানে ব্যাচেলার্সটা হচ্ছে নিজেকে বোঝা যে তুমি কতটা কোন জায়গায় দাঁড়িয়ে আছো, কতটা ব্যাচেলার্সটা হচ্ছে শেখা, সবচেয়ে বেশি শেখা। তো সেখানে যদি নিজেকে আটকে রেখে চুপ থেকে তুমি ভাবো কি তুমি খুব পোলাইট একটা খুব আতুপাতু হয়ে, না, দ্যাট ইজ টিচিং ইউ নাথিং। ট্রাস্ট মি, অবভিয়াসলি রেসপেক্ট ইজ ভেরি নিডেড, বাট দ্যাট ইজ টিচিং ইউ নাথিং, আউট অফ ইউ আর গেটিং নাথিং। সো যেটা বলছিলাম যে যদি সেইটা মাথায় থাকে কি সেলফ স্টাডি, বাড়িতে পড়তে হবে, ডোন্ট গো টু বেথুন। বিকজ আমি বুঝি এখন মানে ব্যাচেলার্স করতে করতে টিউশনস নিতেই হবে, তুমি যে কলেজেই পড়ো। মেন অনার্স পেপার্সগুলোতে টিউশনস লাগেই, টিউশনস ছাড়া, নোটস ছাড়া
হয় না, মানে বই তো আমি সবসময় প্রেফার করি, টিউশন নোটস পেলেও আমি একটু বইয়ের সাথে আমি একটু দেখি, বিকজ আমি কাউকে বিশ্বাস করি না, সত্যি কথা বলতে গেলে কাউকে ছোটো করছি না, বাট আমার ওই ব্যাপারটা একটু আছে। তো তাই জন্য টিউশনস তো লাগবেই, ওই জন্য যেহেতু টিউশনসের জন্য একটা হিউজ পার্ট, এটাই বললাম যে মেন্টালি কিন্তু খুব টায়ারিং হয়ে যায় ওই হ্যারাসমেন্টসগুলো। যদি তোমরা থিওরি ক্লাস না অ্যাটেন্ড করে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাটেন্ড করার চিন্তাভাবনা নিয়ে বেথুনে ভর্তি হও, একদমই হয়েও না, এটা কিন্তু কেমিস্ট্রি ডিপার্টমেন্টে কোনো দিনই সম্ভব হবে না। তো হ্যাঁ, যদি তুমি খুব অ্যারোগেন্ট হয়ে থাকতে পারো তাহলে কিছু জনের আমাদের ক্লাসেও করেছে, আই থিঙ্ক তোমরাও করতে পারবে, বাট আমি সেটা কখনোই সাজেস্ট করবো না, বিকজ একটা গুড রিলেশনশিপ খুব দরকার হয় নিজের মানসিকতার জন্য, আমার যেটা মনে হয়। তো তাই জন্য আমি এটাই বলবো, যদি এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য ভাবো, যদি নিজের পড়ার জন্য ভাবো, বেথুনে একদমই ভর্তি হও না। সেই রেসপেক্টে অনেক আদার কলেজেস আছে যেটা একদমই রিনাউন্ড সেরকম কলেজ না, কিন্তু সেখান থেকে মাস্টার্সের জন্য এন্ট্রান্সের জন্য বহু বহু স্টুডেন্টস ক্র্যাক করে বেরিয়ে যাচ্ছে, আর তাদের দেখতেও যাচ্ছে না কিন্তু কোথা থেকে পাচ্ছ। কিন্তু কেন না, আমি বলে দিই কেন না, এটা আমি বুঝতে পারিনি, বা কি বলবো, ওই থট প্রসেসটা ওই বয়সে আসেনি ক্লাস 12-এর পর, কি তোমরা যখন গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা পাচ্ছ, তোমরা কিন্তু পাচ্ছ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে গ্র্যাজুয়েটেড, কেউ দেখতে আসছে না তুমি কোন কলেজ থেকে গ্র্যাজুয়েটেড, নো ওয়ান। আরেকটা জিনিস বলে দিই, এখন তো আই থিঙ্ক ফর্ম ফিল আপস চলছে, তো যাদের পার্সেন্টেজ অফ মার্কস 90%-এর নিচে, জেনারেল ক্যাটেগরি, তারা খুব, বা 92%, তাদের যদি ফার্স্ট লিস্টের দিকে প্রথম কয়েকটা লিস্টে না হয়, তারপরে একটা টাইমে বন্ধ হয় কাউন্সিলিং, তো ওই টাইমটা ডোন্ট লুজ হোপ। তারপরে যারা বেথনে ঢুকতে চাও, তো যেহেতু এখানে কাট অফটা খুব বেশি থাকে, তো তারপরে একটা ওয়েট লিস্ট করলে তোমরা দেখবে তোমাদের ফোন নাম্বারে একটা বা মেলে কিছু একটা ওয়েট লিস্ট করলে একটা যাবে, ওখানে তোমাদের আই থিঙ্ক আবার রেজিস্ট্রেশন করলে আবার আই থিঙ্ক ওই সেপ্টেম্বর অক্টোবরের দিকে আবার একটা লিস্ট বেরোয়, আবার লিস্ট বেরোনো শুরু হয়, সেখানে বাঞ্চ অফ স্টুডেন্টস কিন্তু আবার ঢোকে। তো ওই জন্য যারা ডোন্ট লুজ হোপ, নিজেদের ফোন নাম্বার মেইলস চেক করতে থাকবে, যার যেটা কলেজে এখন পাচ্ছ না প্রিলিমিনারি, ডোন্ট লুজ হোপকে এরপরও তুমি পাবে না। রেড লিস্টে কিন্তু হিউজ বাঙ্ক অফ স্টুডেন্টস কিন্তু অনেক কম মার্কস নিয়েও চান্স পায়। তোমরা যারা ভাবছো যে আমরা কলেজেই ফোকাস করবো, এরপর কোনো গভর্নমেন্ট জব বা ওই লাইনে চলে যাব আফটার গ্র্যাজুয়েশন, তাহলে আমি বলতে পারি বেথুনটা তোমাদের কাছে খুব ভালো লাগতে পারে, খুব ভালো ডিপার্টমেন্ট হিসেবে হতে পারে। আমি কিন্তু কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কথাই বলছি, বিকজ হ্যাঁ, আমি যেটা মনে করি বেথুনে পড়ে যদি শুধু ইউনিভার্সিটিটাই ফোকাস হয়, খুব ভালো রেজাল্ট, যে পড়তে চাইবে, যে পড়াশোনাটাকে ফোকাস করে এগোতে চাইবে, তার কাছে কিন্তু রেগুলার ক্লাস করে বেথুনে খুব ভালো মার্কস ইউনিভার্সিটিতে করাটা কিন্তু খুব সম্ভব, বিকজ খুব স্কেডিউল ওয়াইজ টিচার্সরা ক্লাস নেয়, সবাই খুব ডিসিপ্লিন, সবার একটা দায়িত্ব কিন্তু ম্যাক্সিমাম আছে। আমি বলছি না কে কেমন পড়ায় সেটা নিয়ে বলছি না, বিকজ ম্যাক্সিমাম টিচার্সদেরকে তোমার ভালো লাগতে পারে, না ভালো লাগতে পারে সেটা না, কিন্তু সবাই চেষ্টা করে, ক্লাস নেওয়ার চেষ্টা করে, তাদের নিজেদের কাজটুকু, নিজেদের সিলেবাসটুকু কিন্তু শেষ করার যথেষ্ট চেষ্টা করে। তো এই ভিডিওটা আই থিঙ্ক আমি এটুকু মোটামুটি ক্লিয়ার করতে পারলাম যে বেথুনে কাদের ঢোকা উচিত, কাদের ঢোকা উচিত না কেমিস্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে। তো তোমাদের আরও যা যা কোশ্চেন্স আছে আমাকে এই ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি সেই টপিকসগুলোকে নিয়ে আবার একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এখন আমার কাছে অত সময় নেই, আমি অ্যাকচুয়ালি অনেক কিছু বলতে চাই বেথুন নিয়ে, বা অনেক অনেক কলেজেস নিয়ে, ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির ব্যাপারে, যে কোন কলেজে কীভাবে কোন লাইনের জন্য ঢোকাটা উচিত, বিকজ আমরা সব বন্ধু বান্ধব থেকে সব শুনি, 3 বছরে মোটামুটি অনেক এক্সপিরিয়েন্সেস তো হলো। তারপরে আমি এটাও বলতে পারি, যদি তোমাদের এটা এক্সপেকটেশনস থাকে যে বেথুনে পড়ে তোমরা বাইরে ইন্টার্নশিপস বা এইসব অনেক কিছু করতে পারবে, সেটার কিন্তু আমার মনে হয় না আমরা খুব একটা সুযোগ পেয়েছি বলে। হ্যাঁ, তোমাদের অনেক কম্পিটিশানে একটা দুটোতে বেশ পুশ করবে টিচার্সরা, প্রফেসরসরা, বাট এক্সট্রা কারিকুলার্সে যে তোমরা, আই থিঙ্ক কেমিস্ট্রি পড়ে খুব একটা যারা এক্সট্রা কারিকুলার্সে পার্ট নেয় তারা সত্যিই মানে খুবই ট্যালেন্টেড, আই রিয়েলি অ্যাডোর দেম।
তো আমি অবশ্যই চেষ্টা করব যে তোমাদের হেল্প করার জন্য যেটুকু ভিডিওস যা যা তোমাদের কলেজ রিলেটেড ডাউটস আছে তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিও যে কোন কলেজ নিয়ে কি তোমরা কি ব্যাপারে কি জানতে চাও। আমি নিশ্চয়ই সে ব্যাপারে ভিডিওস বানানোর চেষ্টা করব। সো ইয়া, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।